কত সমাধান হয় না, না হয় না। এখন কথা হচ্ছে, ওনার কথা হচ্ছে যে আমি টাকাও দিয়ে দেবো যদি টাকা চাই, আর যদি টিকিট বেশি দাম দিয়ে নিতে পারে আমি ওটাও দিতে পারবো। হ্যাঁ, আপনি হ্যাঁও করা লাগবে না, চুপ করে থাকেন। এখানে কেউ হ্যাঁ করে না, আপনি চুপ করে থাকেন, আমি শেষ করি। তো ওনার কথা হচ্ছে উনি দুইটাই রাজি, ভালো কথা। এখন আমার তো যে পার্টি, ওনার যে ক্লায়েন্ট, সে দিতে পারবে কি না এটাও জানতে হবে। এখন উনি ওনাকে ট্রাস্ট করতেছেন না, বিশ্বাস করেন, কারণ উনি 5 মাস ঘুরাইছে, উনি 5 মাসে মানে অনেক ওনার ঘুরাইছে, আর উনি উল্টা ওনারে হয়রানি করছে, মানলাম 2 পক্ষটা শেষ। এখন কথা হচ্ছে উনি টাকাটা দিতে চায় 10 দিন পরে, যদিও দেয় সেটা দেবে 10 দিন পরে। কারণ ওনার কথা হচ্ছে যদি উনি 10 দিন পরে টাকা দেয়, তাহলে ওনার ওইখানে যে ভিসার যে মেয়াদ, সেখানে উনি যেতে পারবে না, 10 দিন পরে উনি টিকিট কেটে যেতে পারবে না, যেতে পারবে না। ওনার ভাষ্য, এখন ওনার ভাষ্য যেতে পারবে না। এখন কথা হচ্ছে আমার প্রকৃত সত্যটা জানতে হবে। এটা বললেন যে যেতে পারবে না। এখন এখানে 1 মাসে আমরা যেটা বাস্তব অনলাইনে যেটা দেখছি, 1 মাসে উনি কোনো টিকিট দিতে পারবে না, সব 25 তারিখ পর্যন্ত কোন টিকিটই আরে আমি বুঝবো না, আমি তো জানি, বারবার তোমার বলা লাগবে না। ভাই বিদ্যুৎ ভাই ভাইয়া বাস্তব হচ্ছে 1 মাসের যে আমরা ট্রানজাকশন দেখছি ওখানে অনলাইনে, সেখানে সব টিকিট বুকিং, উনি টিকিট চাইলেও দিতে পারবেন। উনি নিতে যাচ্ছে যে আমি টিকিট 1 সপ্তাহের মধ্যে দিব, উনি 1 সপ্তাহ পর আবার ব্যাক দিবে, এটাই বাস্তবতা। উনি বলতেছে যে আমাকে 55 দিলে আমি টিকিট দিব, কিন্তু দিতে পারবে না, টিকিট সব বুক অনলাইনে এই মুহূর্তে, সব বুকিং দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে সমাধান কী তাহলে? তো ওনারা বলছিল যে আপনাকে 10,000 টাকা রেখে মানে আমার টাকা ব্যাক দিয়ে দেন, এটা বলছিল মানে রাগ কইরা। এখন কথা হচ্ছে উনি যদি ওনার মন মতন ডেট নিয়ে টাকা দেয়, তাহলে তো উনি ওনাকে 1 টাকাও ছাড়বেন না, বিষয়টা ক্লিয়ার। এখন ওনাকে বলতে হবে যে উনি টাকাটা কয়দিনের মধ্যে দিবে, এবং সেটা ওনাকে দিতে হবে ইমিডিয়েট, যেহেতু 5 মাস হয়ে গেছে, ওনাকেও দেখতে হবে। সব আমার মন মতন বললে হবে না বাবা। না, এখন আপনি বলেন কি সমাধান হতে পারে? শুনেন আঙ্কেল, আমি বলবো, মানে আঙ্কেল ডাকছেন না বাইরে ডাকছেন তা জানি না, সবাই বসলে ভালো হয়, আপনি একটু আসেন। না তারা মানে ওই আপনি সামনে আপনার আলোচনাগুলো খুব গঠনমূলক, ভেরি নাইস। কেউ কোনো কথা করতে পারতো, তো টিকেটের দামটাও কিন্তু তার সে পাইতো না, বা তার সমস্যা হতো না। আজকে আপনারা এখানে আসতেন না, এখানে যে আসছেন এটাও কিন্তু একটা আমার অপমান। ভয় করেন না, না আমরা এমনি আসছি, এভাবে বাইবেন এখানে না। যে আসছেন তার কিন্তু এরকম ব্যাড রেকর্ড নাই। এখন আছে কি আঙ্কেল এমন কোনো ব্যাড রেকর্ড? তারা কিন্তু এখানে ব্যবসা করে। সেটাই তো। এখন কথা হইলো, যেহেতু আসছেন আল্লাহ নিয়ে আসছে, পরিচয় একটা হইলো, এরও একটা যে কোনো সময় একটা কাজও লাগতে পারে, বা সামনে বলে হাই হ্যালো আজকে সে বিপদে পড়ছে, আমরা তার বিপদে আসছি, কালকে সে বিপদে পড়বে, আমরা দাঁড়াবো। করতে পারে, স্বাভাবিক। এটাই স্বাভাবিক। এন্ড গরম হলো আঙ্কেল আমার যে চাপ দেয়, আমার কাছে টাকা নাই, যেটা সত্যি কথা। সত্যির এক দোষ, মিথ্যার কিন্তু 1000 দোষ। ঠিক আছে। একটা সত্যের জন্য 1000টা মিথ্যা আমার এখানে বানাইতে হবে। আমার 10 দিন পরে টাইম দিছে, ইনশাআল্লাহ দোয়া করেন 10 দিনের মধ্যে তো আমার টাকাটা ম্যানেজ হয়ে যায়, আমি একদিনও ঘুরাবো না। টাকাটা ছেড়ে দিলে তোমার বাচ্চা দিবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কি? কিন্তু যে লাভটা সবাই তো একটা ইনভেস্টের জন্য কিন্তু ব্যবসা আমরা এখানে, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা কি খাবে, আমরাই কি খাবো? এখন কত আঙ্কেল এখানে হেও খুব পরিশ্রম করছে, তার লাখ লাখ টাকার ইনকাম ফালায় আছে, কিন্তু সে দৌড়াইছে, বুঝছেন? এখন কত হলে 7,000 টাকা কিন্তু বেশি, আল্লাহ তারে দিয়ে অনেক লাখ লাখ টাকা কামাই করবো, সে কিন্তু আমার বাপের বাড়ি এলাকার লোক। আমি কিন্তু তারে চাপে রাখছি। আপনারা তো এখানে নাও আসছেন, আমি কিন্তু আজকে ওনাকে আমি টেলিফোন দিতে চাচ্ছি। এই যে আমার স্বামীর কাছে আমি নাম্বার নিয়ে ওর শ্বশুরের সাথে বা ওর সাথে আমি কথা বলতে চাচ্ছি যে একটু আমার বাসায় আসে। আমি কালকে ওনাকে আমি বাসায় ডাকতাম, আমার বাসায় ডাকতাম, বাসায় কিন্তু এখানে যে আসেন ভাই, আপনি আমার বাপের বাড়ির দেশের লোক, আপনি যে আপনি গড়ে এলাকার জামাই, তার একটু মাইরা নিয়ে যান তাও শেষ, আর তো বাসায় যান তাও শেষ। আপনিও বাসায়, ওকেও বাসা, হয় টাকাটা নিয়ে যাবেন ফেরত টিকিট কাটার, আর নয় তারে দিয়ে কাটাবে, শেষ। আজকে ডাকতাম যেহেতু আপনারা আসছেন, উনিও আসছে, জিজ্ঞেস করেন আমি কথাগুলো বলছি কিনা। এখন আসছেন, ওনাকেও ই করে, ওনাকেও করে, আপনি সমাধান দেন, আপনি বলেন না। ঠিক আছে। টাকাটা ফেরত নেন, তাইলে মনে করেন 10 দিন সময় দিতে হবে। আপু মানে আপনার কথাগুলো খুব বোঝালো এবং হচ্ছে খুব যুক্তিসঙ্গত কথা বলেছেন। আপনার শ্বশুরবাড়ির এলাকার, সেই জন্য আপনার ওদিকে ওনাদের প্রতি একটু ইয়ে ছিল। আমার বাপের বাড়ি জি এলাকা। জি, আপনার বাপের বাড়ি এলাকা, সেই জন্য আপনি হচ্ছে মানে আপনার বাপের বাড়ির ওদিক মন তো একটু টানবেই, আমরা বাবার মাটিতে আমরা মানে টান আছে, সে থাকবে। আর ভাই কিন্তু উনি কিন্তু ওনাকে দেখা যাচ্ছে খুব ভদ্র, খুব ভদ্র। যেহেতু এখানে ওনার সুনাম আছে, আমরা তো এখানে আসা যাওয়া করি, সবসময় আসা যাওয়া করি, হ্যাঁ। মানে উপরে আপনার মানে আসা যাওয়া করি, এখানে আন্দোলন হয়, আমরা এখানে একসাথে হই।
আমি এখানে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আওয়ামী লীগ আসেনি, বিএনপি আসেনি। বিএনপি আওয়ামী লীগ যদি আসতো কি জানেন, একটা ধান্দামি খুঁজতো, খুঁজতো না? খুঁজবে, একটা ভেজাল লাগাইবো, থুপথাপ করে একটা ভেজাল লাগিয়ে দিবে, একটা মানে ধান্দামি খুঁজবো, নির্বাচন ঠান্ডাতে নিব, সেই করবো, খুব করে গেবো, দুই পক্ষে ভেজাল লাগিয়ে দিয়ে হচ্ছে আগুন লাগিয়ে দিয়ে হচ্ছে টাকা হাতে নিই। আমরা কিন্তু উল্টা, আমরা হচ্ছে একটা সমাজটা সুন্দর একটা মানে এই যে আস্তে আস্তে কথা বলতেছি, পরিবেশ সুন্দর, আমরা উভয় পক্ষকে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সমঝদার করি, আপনারা যে দুজনকে হাত মিলাই দেবেন। আপনারা যেটা কথা বলছিলেন যে ওনার বাপের বাড়িতে ফোন দিয়েছেন, ওনার বাবা নাকি ফোন দিয়েছেন, না ফোন দেই না, দিতে চাচ্ছে। দিতে চাচ্ছিলেন, এই যে সমঝদার উদ্যোগ নিয়েছেন, এটা কিন্তু আপনি আগে উদ্যোগ নিয়েছেন, আমরা তো আসার আগে দেখতে আপনি চাচ্ছেন, ওইটাই তো মানে আমরা এখানে এসেছিলাম একই, ওই একই স্পিডে এসেছি সত্যিকার অর্থে। আমরা হচ্ছে সবাই ডিউটি করে কোথায় বিশ্বস্তমা উপলক্ষে আমাদের 4টা বন্ধু ছিল, আমরা হচ্ছে বিশ্বস্তমা থেকে ক্যাম্প করতেছি, মেডিকেল ক্যাম্প, আইন সেবা দিচ্ছি, ট্রাফিক দিচ্ছি, আর অনেক কিছু দিচ্ছি। আমরা অনেকেই আপনার যারা এই যে যারা আসছে এরা অনেকে আবার হচ্ছে বিভিন্ন দায়িত্বে আছে, থানা এবং হচ্ছে সেন্ট্রালের সব বিভিন্ন প্রতিনিধি দায়িত্ব আছে। এদের দায়িত্ব কর্তব্য থেকে উত্তরালে যাতে একটা সমস্যা না হয়, সুষ্ঠু মানে উত্তরা সেটা বলে রাখুক, আমাদের একটা সুনাম কখনো থাকুক, আমরা এখানে বদনাম চাই না, সেই জন্য সবাই এসেছি। আসতো না যে ঘুম হয়নি, কালকে আবার 3টা বাজে, রাত্রে 3টা বাজে ঘুমেছে, আবার ভোরবেলা তোমার মনে আগে 6টা 7টা হাজিরা দিয়েছে, আবার এখান থেকে এসে আবদুল্লাহ থেকে এখানে আসা চাকরি নিতে, আপনার এখানে কি 2টা নিব আমরা, বা ওনার থেকে 2টা নিব কেন আসছে? কারণ আপনি তো মানে এটা বুঝবো, আপনি যে মানে আপনার হাজব্যান্ড মানে ভাই যে একটু আবদুল্লাহ মানবে কেন? তো এই যে না মানার কথা আমাকে একটা মানে ডাইরেক্ট আপনার বলে দিয়েছে, আপনি মানবেন আপনাকে এবার ওকে মানে না না উনি এই কথাটা বলার পরে তুমি দাও, ভাই কথা জানা তো না, আপনার কথাটা একটু wrong হয়ে গেছে। আমি ভাবছি ওটাও তার জন্য আমি চিন্তা করছি। আচ্ছা, ঠিক আছে আমি শুনেন দুইজনেরটাই ভাই, উনি please, না, স্টপ, আমরা আমার এখানে ভাই কথা কথা বলছি, বলবেন তোমরা না। একটু থামো না এটা ভাই। আপা মানে আপা আছে, আমার ভাই কথা বলে। আমার কথা বলি, সুন্দর এই যে- করে এই যে কিছু উনি কথা আপনার বলি, সুন্দর সমাধান সুন্দর আসবে, তোমার সারাদিন কথা বলা যাবে। যেমন মানে ভাই উত্তেজিত হয়েছে কখন, যখন হচ্ছে বলবে আপনার মানে আপনি ট্রিট করছেন, আপনি খেয়ে আপনার মা বলেন না, কে বলে না, বলছে যে আমি এই কথাটা মানবো না। বলছে একটু উত্তেজিত হয়ে উনি বলছে, প্রেশার নিতে পারেন না, বয়স হয়েছে ভাই, মানে আমরা বয়স হবো তখন আমরা ওইটা আমাদের ফিলোসফি আপনার হচ্ছে এখনকার ওনাদের ফিলোসফি এক হইব না। আমি জানি উনি মানে এখন বয়সে ভারে বলতে পারে স্বাভাবিক, কোনো একটা স্বাভাবিকভাবে নিচ্ছে। আমি তো এখানে অন্যের জন্য আসি, আমি এখানে আসছিলাম সমাধানের জন্য, কষ্ট করে আপনার যে হাইটা এখানে প্রশ্ন করে একটা সমাধানের জন্য। আমি নিজের পকেট থেকে বলছিলাম আপনাকে গ্যামার দেবো, যদি আপনি বলেন 7,000 টাকা 5,000 টাকা আমি দিব বলেছি, আমার নিজের পকেট থেকে বলেছি সমঝোতার জন্য। আমি কোনো থেকে একটা গেছি নাকি আমার বাইরে বলছি ভাই আপনার 2 টাকা দেন, সমাজের জন্য ভালো না। আমি 2টা প্রস্তাব রেখেছি, একটা হচ্ছে প্রস্তাব রেখেছি ভাই আপনাকে হচ্ছে উনি 48,000 টাকা দিবে, আপনি টিকিট করে দেন, হ্যাঁ কয়দিনের মধ্যে লাগবে আপনি সেটা করেন। এক্স প্রস্তাব এটা দিছি, বি প্রস্তাব দিছি আপনার যদি ঠিক আছে, আপনি যদি এটা না পারেন তাহলে আপনার হচ্ছে 5,000 টাকা রেখে আপনার বাকি টাকা আমি পুরো দিয়ে দেব। এই 2টা প্রস্তাব, এই 2টা প্রস্তাবের আমি বাইরে যাচ্ছি না। যদি ওনার যদি দাবি দেওয়া থাকে আমি দিব, ওনার থেকে ধরি আনবেন, উনি কিশোরগঞ্জ থেকে আসছে আমাদের মেহমান, লাগবে আমি দিব। আপনারা গরিব না, আপনারা এখানে ব্যবসা করেন বহুত দিনের, এবং উনি ব্যবসা করবো এখানে বহুত দিন ব্যবসা করে, আমরা দিব, লোক দিব, টিকিটের লাগে আসলে আমরা এখানে পাঠাবো, বললাম তো আমার সবাই কার্ড নিয়ে যাবে, আবার মার্কেটিং করবো। না, ওকে না করে দিছে, টিকেটের কারবারি আর যাবে না, ধর 2 টাকা কামাই না, 10 টাকার কথা শোনা। আপা বুঝছেন কি জিনিসটা? আপা প্রস্তাবটা ঠিক আছে, আপা আপনি বলেন, মানে ভুল বলছি, এরপর আর কথা বলার দরকার নাই। হ্যাঁ, আর কত কথা লাইন বলার দরকার শুনেন যে 5,000 টাকা দিলে হয় না, খরচ কিন্তু কম। না লাগলো আমি না, দিব। না। বুঝছেন? লাগলে আমি দিব। উনি নিজে বলছে নিজে বললে কি আবশ্যের বলবে? মাধ্যমে যে ভাই আমি 10,000 টাকা দিব, আমার টাকা টুকা ফেরত দিয়ে বই উঠে দিয়ে দিই। আমি বলি, ঠিক আছে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলছে, সবাই বসে কারণ আমি আছে। যেহেতু আমার লাভ দিবার চাইছেন, এখানে আমার লাভ হইতাছে, আর আমি টিকিট করে দিলে আমার লাভ তো দূরের কথা, আমার গাড়িতে পেয়ে যাবো, তাহলে আমার সমস্যা কি? আপা মানে বাইরের কথা আমি বুঝছি, ওটা আমি ব্যাখ্যা দিয়ে বলছি কেন বললাম এটা 5,000 আমি কোনো দিতে বলছি কেন। আপনারা যেহেতু সমাধানের আমার মধ্যে ভাই। আসছেন, আমি আমার লাস্ট ভাই। কথা আমার, আপনারা যেহেতু সমাধানের জন্য আসছেন, তাহলে আপনারা ওই কথাটা বললেও তো পারতেন, নিজেদেরই ওয়েট রয়ে গেল, আপনারা মিলমিশ হইয়া গেল, মিলমিশ হইয়া যাইতো,
আপনার তো ওই কথাটা বললেই পারতেন যে এটা তো বেশি 7,000 টাকার জন্য এত চিল্লা পাল্লা হইয়া গেল গা। আপনার এটা বইলেও তো দিতে পারতেন, আপনার যেহেতু সমাধানের জন্য। ওই 7,000 টাকায় যেতে আমাদের 2 ঘন্টা লাগছে, আপনার কথা শুনে এর কথা শুনে 2 ঘন্টা লাগছে। ওই জায়গায় যদি আমার লস করবেন না, আমার লাভ করে দেবেন, উনি কামাই করবো, তাই আমার লস ওরা লস করাচ্ছি আর আমারই তো লাভ করাবেন। আচ্ছা আচ্ছা আপনারা আমাকে লাভ করাবেন আর আমার আপনারা ক্ষতি করাইতাছে। আপনাদের ক্ষতি করে দিতে পারছেন এত কিছু কইরা আছে। এই ভাই ইংলিশ ভাই ওনার ক্ষতি করে বলতে নেই, আমরা টাকা বলে ভাই ওনার যেটা দেন আমার 7,000 টাকা দিলে তো আমার কোনো লাভ হইতাছে না। 10 টাকা আমরা আপনার ক্ষতি চাই, আমার তো কোনো লাভ হইতাছে না। বরঞ্চ 10,000 টাকা ক্ষতি না পাই আমি। আমি এই পুরাতে বহুত মানে যেটা আপনার হচ্ছে এই যে শুনেন আপা অন্য সব আপনার চুপ থাকেন, অন্য কেউ সমাধান দেয়নি, আমাদের ডিসি হিসাবে সমাধান দেন। এই যে আমাদের এই যে ভাই বসেন প্লিজ আমাদের না না আপনি বলেন না, আপনার কথা বলেন না please। ওনাকে আমি এতই ভালোবাসতাম বা সৌদি থেকে এতই সম্পর্ক, আমি ওনাদেরকে বাসায় নিয়েছি, কারণ লোক ক্লায়েন্ট কেউ বাসায় না, আমার শ্বশুর বাড়ির লোক দেখে আমি ওনারে নিয়ে বাসায় গেছি, বাসায় নিয়ে চা বিস্কুট খাওয়াইয়া দিয়েছি। আচ্ছা চা বিস্কুট টাকা দিয়ে দেওয়া লাগবে, দিয়ে দেওয়া নেই, সমস্যা নাই, চা বিস্কুট কথা বাদ দেন। মানে এখন বাড়তি কথা বলে তো লাভ নেই, মানে আপনাদের সম্পর্ক রাখতে আমরা কি আপনার এখানে কেমন ক্ষতি করতে পারছি বলেন? আচ্ছা ক্ষতি না করতে পারছি ক্ষতির জন্য আসেন না, আপনার এটা সাথে সমঝোতার জন্য উনি বললো না মানে উত্তপ্ত করছে কি বলেন, আপনি উনাকে কথা বলতে দিন, উনি আপনার বললো এই কে আসো দিয়ে আসো এই আসো সে আসো, কারণ উনি কারণ মানে মানে আপনি কোন কি আপনাদের মতো মানুষই আসবে আর কি আসবে। কি করবেন আনেন। একটা বাপের আমের বাপের যদি আমার এর মতো একটা পোলায় অপমান করে আপনি ছেড়ে দিবেন? আপনি দাবি করতেছেন আপনার ছেলে ছিল, এই এর শোনো ছেলেও আন্দোলনে ছিল, আর ওই কিশোরগঞ্জের হাব্বাক আমি এত সমস্যার মধ্যে আছি, আমরা কি এইটা এই পরিস্থিতি কি এখানে সমাধান করতেছি না আমরা একটা নিরপেক্ষভাবে এই- সামাজিক দায়বদ্ধতাকে সমাধান এই করতেছি? মুহূর্তে এতই সমস্যায় আছি, আমার ছেলের আমি এই উত্তরা ইউনিভার্সিটিতে ভর্তি করবো, আমার এই টাকাটা পর্যন্ত স্যার, সেই কথা বলে এত সমস্যা আছে। এখন কথা নয় টিকিট করে টাকা পালাই না। আপা এটা আগে বলছি, ওনাকে আপা শুনেন, বলছি। সব কিছু যাই বলে আপনি যত যাই করবেন কথা বাড়বে, কথা বাড়বে, কথা বাড়বে। আমি আমার পরিচয় ওনার পরিচয় তার পরিচয় কিচ্ছু পরিচয় পরিচয় দিই নেই, কাউকে টাকার কথা বলি নেই। আমি এখানে আপনার হচ্ছে অপারেশন যাইতে হলে আপনার যদি খারাপ সেটা তারপর যে পুলিশ এঙ্গেজ করি বা হচ্ছে ম্যাজিস্ট্রেট এঙ্গেজ করি, এখানে কিচ্ছু করি নেই। আমার পরিচয় লোক এই যে বিএনএস সেন্টার এটা আমার মানে সকাল সন্ধ্যা আমার এখানে আসতে হয়, আমার এখানে আসতে হয়, আমার ল ফার্ম আমার এখানে উত্তরাতে, আমার পাশাপাশি আমার মেডিকে, আমি আপনার হচ্ছে উত্তরা ফার্টিলিটি সেন্টার মালিক, আমি আপনার চারজন, আমি আপনার হচ্ছে আমি আইন পাশে দীর্ঘদিন যাব, আমাদের আপনার লিগেল টিম, আমি লিগেল আপনার হচ্ছে সলিউশন দিচ্ছি আমাদের কেন্দ্রের, আমার পুরো সেন্টার আপনার হচ্ছে লিগেল সেল আমি দায়িত্ব পালন করতেছি, সমাধান দিচ্ছি। আমি এই যে এখানে আসার উদ্দেশ্য একটা পয়সা লেনদেনের জন্য এখানে আসা না। আপনারা এখানে আপনি বাইরের লোক ডাকেন, ওই আপনি কাকে ডাকেন, কোনো কিচ্ছু হইব না, আপনি কারোর দরকার নাই, ওটা হচ্ছে আইওয়াশ। এই যদি আরো 10 জনকে ডাকি এটা আইওয়াশ, দরকার নাই। আমরা একটা সমঝোতা দিয়া সমাধান করি, আপনার মান সম্মান পূর্ণ থাকুন, ওনার মান সম্মান তো আপনার খুবই অসহায় আমার কাছে আছে না। আর আপনি যদি আনোয়ার ভাই যদি একটা সমস্যা পড়ে উনি ডাকতে তো আমার আসতেই হবো, ওনার আমার সহযোগিতা করতেই হবো। উনি এখন অথবা ভুল বলে কিন্তু উনি তখন সমস্যা পড়ে তখন ঠিকই বলবো ভাই রবিক ভাই আমার একটু হেল্প করেন না।